প্রিয় নবম শ্রেণী ছাত্রছাত্রী, ভূগোলের 2 নম্বর স্কুলের সমস্ত প্রশ্নের উত্তরগুলো করে দিলাম। 2 নম্বর স্কুল, বিভাগ ক, পৃথিবীপৃষ্ঠে প্রথম কাল্পনিক অক্ষরেখা ও দাগরেখা ধারণা দেন এরাটোস্থেনিস। অপশান বি, অ্যালুসিয়ান দ্বীপপুঞ্জের কাছে আন্তর্জাতিক তারিখরেখা 7 ডিগ্রি পশ্চিমে বাঁকানো হয়েছে। অপশান এ, দুটি পাতের সংস্পর্শে আল্পস পর্বত সৃষ্টি হয়েছে, আফ্রিকা ও ইউরেশিয়া পাত। অপশান এ, পেডিমেন্ট সমভূমিতে অনুচ্চ টিলাগুলিকে বলা হয় ইনসালবার্জ। অপশান বি, কার্স্ট অঞ্চলে ভূমিরূপ পরিবর্তনের মুখ্য ভূমিকা পালন করে কার্বনেশন। অপশান ডি, উত্তর পূর্ব ভারতের প্রবেশদ্বার বলা হয় শিলিগুড়িকে। অপশান সি, পশ্চিমী ঝঞ্ঝা লক্ষ্য করা যায় শীতকালে। অপশান ডি, বিভাগ খ, শুদ্ধ অশুদ্ধ, রাশিয়ার প্রমাণ দাগমেরিকার সংখ্যা সর্বাধিক শুদ্ধ। আবহবিকারের ফলে চূর্ণ বিচূর্ণ শিলা পর্বত ঢালে যখন জমা হয় তখন তাকে ট্যালাস বলে অশুদ্ধ। পশ্চিমবঙ্গের শুষ্কতম জেলা হলো পুরুলিয়া শুদ্ধ। ইলুভিয়েশন প্রক্রিয়ায় পদার্থ এ স্তর থেকে বি স্তরে সঞ্চিত হয়। কৃত্রিম উপগ্রহের মাধ্যমে ভূপৃষ্ঠের কোনো স্থানের অক্ষাংশ দ্রাঘিমাংশ উচ্চতা নির্ণয়ের পদ্ধতিকে জিপিএস বলে। হটস্পট দিয়ে ম্যাগমা ঊর্ধ্বমুখী প্রবাহকে বলা হয় ম্যাগমা প্লিউম। ম্যাগমা প্লিউম। কোন আগ্নেয় পর্বতে ভূমধ্যসাগরের আলোকস্তম্ভ বলা হয়? কোন আগ্নেয় পর্বতকে ভূমধ্যসাগরের আলোকস্তম্ভ বলা হয়? স্ট্রম্বোলিকে। চুনাপাথর যুক্ত অঞ্চলে রাসায়নিক আবিষ্কারের ফলে সৃষ্ট লৌহকণা সমৃদ্ধ ভূ অভ্যন্তরকে বলা হয় ল্যাটেরাইট মাটি বা টেরারোসা। বরেন্দ্রভূমি বলতে কি বোঝো? 335 নম্বর পৃষ্ঠা 4 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। বরেন্দ্রভূমি কি? বিভাগ গ, 1 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা একটু পাঠ্যপুস্তক বই থেকে দেখে নিও। নিরক্ষরেখা বরাবর হাঁটলে এবং মূলমধ্য রেখা বরাবর হাঁটলে কিসের পরিবর্তন হয়? 101 নম্বর পৃষ্ঠা 1 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। নিরক্ষরেখা বরাবর হাঁটলে সময় পরিবর্তন হয় এবং মূলমধ্য রেখা বরাবর হাঁটলে জলবায়ু পরিবর্তন ঘটে। নিরক্ষরেখা বরাবর হাঁটলে সময় পরিবর্তিত হয়, মূলমধ্য রেখা বরাবর হাঁটলে জলবায়ু পরিবর্তন ঘটে। গিরিজনী আলোড়ন কাকে বলে? 134 নম্বর পৃষ্ঠা 1 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। গিরিজনী আলোড়ন বলতে কি বোঝো? এই প্রশ্নের উত্তরটি তোমাদের লিখতে হবে। গিরিজনী আলোড়ন, অবশ্যই তোমরা চিত্রটি অঙ্কন করবে। মালভূমি খনিজ সম্পদে সমৃদ্ধ কেন? 131 নম্বর পৃষ্ঠা 19 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। মালভূমি খনিজ সম্পদের ভাণ্ডার স্বরূপ। এই প্রশ্নের উত্তরটি তোমাদের লিখতে হবে। 1 দাগের পয়েন্টের উত্তরটি তোমাদের লিখতে হবে। থর মরু অঞ্চলের অধিবাসীরা বিকালে গোলাগুলির শব্দ শোনে কেন? 182 নম্বর পৃষ্ঠায় রয়েছে। 182 নম্বর পৃষ্ঠায় 1 দাগের প্রশ্নের উত্তরটি তোমাদের লিখতে হবে। টুইন খণ্ডীকরণ কি? 163 নম্বর পৃষ্ঠার 20 দাগের 1 পাটের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। টুইন খণ্ডীকরণ, এই প্রশ্নের উত্তরটি তোমাদের লিখতে হবে। তিন বিঘা করিডোর কি? 335 নম্বর পৃষ্ঠা 10 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। 10 দাগের প্রশ্নের উত্তরটি তোমাদের লিখতে হবে। পটজল মাটির দুটি বৈশিষ্ট্য। 321 নম্বর পৃষ্ঠা 3 পাটের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। পটজল মৃত্তিকা বৈশিষ্ট্য তোমাদের উল্লেখ করতে হবে। অবশ্যই তোমরা পয়েন্ট দিয়ে উত্তরগুলো লিখবে। বিভাগ ঘ, 4 দাগে
পৃথিবীর বিভিন্ন তাপবলয় সম্বন্ধে লেখো। 80 নম্বর পৃষ্ঠা 5-এর দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। 5-এর দাগের প্রশ্নের উত্তরটি তোমাদের লিখতে হবে। অবশ্যই তোমরা তাপমণ্ডলের চিত্রটি অঙ্কন করবে। আন্তর্জাতিক তারিখরেখাকে মাঝে মাঝে বাঁকানো হয়েছে কেন? 102 নম্বর পৃষ্ঠা 4-এর দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। 4-এর দাগের প্রশ্নের উত্তরটি তোমাদের লিখতে হবে। আবহাওয়া বিকার ও ক্ষয়িষ্ণুতার মধ্যে পার্থক্য 174 নম্বর পৃষ্ঠায় রয়েছে। বিষয় উল্লেখ করে পার্থক্যগুলো তোমরা উল্লেখ করবে। তোমরা তোমাদের পাঠ্যপুস্তক বইটি খুব ভালো করে পড়বে। পশ্চিমবঙ্গের জলবায়ুতে মৌসুমী বায়ুর প্রভাব 319 নম্বর পৃষ্ঠা 23-এর দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। 23-এর দাগের প্রশ্নের উত্তরটি তোমাদের লিখতে হবে। লাভা মালভূমি ও পর্বতবেষ্টিত মালভূমি সম্বন্ধে উদাহরণ দাও। 129 নম্বর পৃষ্ঠায় 18 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। পর্বতবেষ্টিত মালভূমি, লাভা মালভূমি, অবশ্যই তোমরা পর্বতবেষ্টিত মালভূমির চিত্রটি অঙ্কন করবে। লাভা মালভূমির চিত্রটিও তোমরা অঙ্কন করবে। তোমরা চিত্র অঙ্কন করে প্রশ্নগুলো উত্তর লিখবে। মৃত্তিকা ক্ষয়ের কারণগুলি লেখো। 169 নম্বর পৃষ্ঠায় রয়েছে। মৃত্তিকা ক্ষয়ের কারণ, প্রাকৃতিক কারণ ও মানুষ সৃষ্টি কারণ, সমস্ত কারণগুলো তোমরা উল্লেখ করবে। নগ্নিভবন কি? 179 নম্বর পৃষ্ঠায় 4-এর দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। নগ্নিভবন কাকে বলে? তোমরা তোমাদের পাঠ্যপুস্তক বইটি খুব ভালো করে খুঁটিয়ে খুঁটিয়ে পড়বে। প্রত্যেকটি সিল্ট অঞ্চলই মালভূমি, কিন্তু প্রতিটি মালভূমি সিল্ট অঞ্চল নয়। ব্যাখ্যা করো। 140 নম্বর পৃষ্ঠায় 13 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। 13 দাগের প্রশ্নের উত্তরটি তোমাদের লিখতে হবে। অবশ্যই তোমরা উদাহরণগুলো উল্লেখ করবে। পশ্চিমবঙ্গের সক্রিয় বদ্বীপ অঞ্চলের নদ নদীর বৈশিষ্ট্য 311 নম্বর পৃষ্ঠা 10 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। পশ্চিমবঙ্গের বা সক্রিয় বদ্বীপ অঞ্চলের নদীগুলির বৈশিষ্ট্য, এই প্রশ্নের উত্তরটি তোমাদের লিখতে হবে। এই বৈশিষ্ট্যগুলো তোমরা উল্লেখ করবে। বিভাগ ও 5-এর দাগের 1-এর প্রশ্নের উত্তরটি রায়মার্টিন সৈকত 85 নম্বর পৃষ্ঠা 8-এর দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। 8-এর দাগের প্রশ্নের গণিতটি তোমাদের করতে হবে। দুয়ের দাগের প্রশ্ন উত্তরটি 162 নম্বর পৃষ্ঠা 2-এর দাগের এ পাঠের অ্যান্সারটি তোমাদের লিখতে হবে। এই প্রশ্নের উত্তরটি তোমরা একটু পাঠ সহায়িকা বইয়ে দেখে নিও। আমাদের ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে তোমরা শেয়ার করো, কমেন্ট করো। আমাদের চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে রাখো। আমাদের ভিডিওগুলি আপলোড হওয়ার সাথে সাথে সবার আগে তোমাদের কাছে নতুন নতুন নোটিফিকেশনগুলো পৌঁছে যাবে।